আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি অলৌকিক ঘটনা। তার জীবনের এই অলৌকিক ঘটনাটি শুনলে আপনার মনের সকল কুসংস্কার দূর হয়ে যাবে, ইসলামের প্রতি আপনার ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। আসুন সেই ঘটনাটি জেনে নেই। তৎকালীন সময়ে মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মুসলমানদের দখলে মিশর চলে আসলো, তখন ওই দেশের জনগণ আমর ইবনুল আসের কাছে এসে বলল, হুজুর, নীল নদের পানি প্রতি বছর শুকিয়ে যায়, কিন্তু আমরা প্রতি বছর একটি সুন্দরী রমণী মেয়েকে এখানে বলি দেই, আর সাথে সাথে নীল নদের পানি প্রবাহিত হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা তো ইসলাম পরিপন্থী, একটি জীবন্ত মানুষকে এভাবে হত্যা করা যায় না। তিনি রাজি হলেন না। দেখা গেল সত্যি নীল নদের পানি শুকিয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও লক্ষ্য করলেন, মিশর ছেড়ে অনেক মানুষ সেখান থেকে চলে যাচ্ছে, কারণ যেহেতু নীল নদের পানি নাই, ফসল হচ্ছে না, মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। এই চরম পরিস্থিতিতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি লিখলেন এই ঘটনার বর্ণনা দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের প্রশংসা করলেন এবং একটি চিঠি লিখলেন যে, হে নীলনদ, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানির আমার কোনো দরকার নাই, আর যদি মহান সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি এখনই প্রবাহিত হও, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করছি পানির জন্য। কিতাবের মধ্যে এসেছে দুইখানা চিঠি লিখলেন এবং আমর ইবনুল আসকে বললেন, একটা চিঠি নীল নদের ফাটলের মধ্যে ঢুকায় এরপরে তুমি উপরে চলে আসবা, আর একটা চিঠি তোমার কাছে রাখবা। আমর ইবনুল আস যখন চিঠিখানা নীল নদের ফাটলের মধ্যে দিয়ে দৌড়ায় উপরে আসলো, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সঙ্গে সঙ্গে নীল নদের পানি প্রচুর পরিমাণে প্রবাহিত হতে লাগলো, এমনকি নীল নদ ভরে গেল, 14 হাত পর্যন্ত পানি উঁচু হয়ে গেল। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, ইসলামের কোনো কুসংস্কার নাই। জাদু মন্ত্র, কুফরি কালাম এগুলো আমরা সমর্থন করি না। জাদুর মাধ্যমে মানুষের চিকিৎসা করা, এটা ইসলাম সমর্থন করে না। প্রিয় ভাইরা, আসুন আমরা ইসলামের সৌন্দর্যকে ভালোবাসি। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।